দেশ জুড়েই বেড়েছে হামের সংক্রমণ। হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগের শরীরে জ্বর, ঠান্ডা ও ফুসকুড়ি রয়েছে। কুষ্টিয়া ও চাঁদপুরের হাসপাতালগুলোতে এখন পর্যন্ত উপসর্গেই মৃত্যু হয়েছে ৮ শিশুর। শয্যা ও জনবল সহ নানা সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। তীব্র জ্বর আর হামের উপসর্গ নিয়ে একের পর এক রোগী ভর্তি হচ্ছে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে, যাদের বেশিরভাগের বয়স ৯ মাসের কম। ভয়াবহ সংক্রামক রোগ জেনেও জায়গার অভাবে গাদাগাদি করে দেওয়া হচ্ছে চিকিৎসা। বাদ যায়নি মেঝে, বারান্দা কিংবা করিডোর। প্রথমে জ্বরের পরে হাম বাড়াইলে, হামের পরে ঠান্ডার পরে শ্বাসকষ্ট উঠে যাচ্ছে। ডাক্তাররা প্রাইভেটভাবে যেভাবে বাচ্চাদেরকে নিজের মতো করে দেখে, কিন্তু মেডিকেলে বাচ্চাদেরকে ওইভাবে তদারকি করে না। এই অ্যান্টিবায়োটিক ইনজেকশনটা দিচ্ছে আর মেয়ের পেট ফুলে মেয়ের শ্বাসকষ্ট হচ্ছে। এই হাম যে বলে এটি কোনো চিকিৎসাই হয় না কোনো। হাম আক্রান্ত শিশুদের জন্য রয়েছে আইসোলেশন ওয়ার্ড। তারপরও পরিস্থিতি মোকাবেলায় হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। আমরা এখানে সর্বোচ্চ চেষ্টা করছি ভালো একটা সেবা দেওয়ার। তা আমাদেরও তো অনেক লিমিটেশন আছে। আমাদের এখানে আইসিইউ, এনআইসিইউ না থাকার জন্য এখনও চালু করতে পারিনি। আমরা চেষ্টায় আছি, ইনশাল্লাহ হয়তো অচিরে পারবো। তো এই লিমিটেশনগুলোর মধ্যে দিয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি ভালো একটা সেবা দেওয়ার। চাঁদপুরেও দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। কয়েকটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড থাকলেও শয্যা সংকটে মেঝেতেই মিলছে চিকিৎসা। শরীরে র্যাশ উঠছে, চোখ লাল। তো কালকে ডাক্তার দেখাইছি প্রাইভেট ডাক্তার, আর কি ইমার্জেন্সি ভর্তি দিয়ে দিচ্ছে। 1 সপ্তাহ ধরে বাচ্চার জ্বর, পরে হাম উঠছে, দুধ মুখ কিচ্ছু খায় না। চিকিৎসকরা বলছেন সময় মতো টিকা না দেওয়া ও সচেতনতার অভাবেই বেড়েছে হামের সংক্রমণ। যে যদি খুব দ্রুত শ্বাস নেয়, বুক ডেবে যায়, খেতে না পারে, অজ্ঞান হয়ে যায়, নেতিয়ে পড়ে, খিঁচুনি হয়, এগুলো হচ্ছে আসলে বিপজ্জনক চিহ্ন। এগুলো হইলেই শুধু আমরা আসলে ভর্তি করি। এক শিশু থেকে যেখানে অন্য শিশু বা সাধারণ বয়স্ক মুরব্বী এদের মধ্যে যেন রোগটা না ছড়ায়, যেন শিশুদেরকে একটু আলাদা রাখবে, কি মানে অন্য শিশুদের কাছ থেকে দূরে সরিয়ে রাখবে এবং বয়স্কদের কাছে সরিয়ে রাখবে। চাঁদপুরে এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে শতাধিক রোগীর নমুনা। তার মধ্যে ৭০ জনের পরীক্ষায় ২৮ জনের শনাক্ত হয়েছে হাম, আর উপসর্গ নিয়ে মারা গেছে ৩ শিশু। সানজিদা শান্তা, চ্যানেল 24।